আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আন্তর্জাতিক গণমাধ্যমে আপনাকে স্বাগতম। দর্শক, প্রতিদিন রাতে আন্তর্জাতিক সব খবর লাইভ আপডেট দেই। ইরান ইসরায়েল সংকট, ইরানের গণমাধ্যম কি লিখেছে, আল জাজিরা এবং সিএনএন বিশ্লেষণ, এছাড়া ইরান ভাস ইসরায়েল লাইভ আপডেট, ইরানের মিডিয়ার বড় খবর, আল জাজিরা এবং সিএনএন রিপোর্ট বিশ্লেষণ, ব্রেকিং লাইভ আপডেট এবং ইরানের কিছু গণমাধ্যম, গুরুত্বপূর্ণ কয়েকটি গণমাধ্যম, আল জাজিরা, সিএনএন, বিবিসি নিউজ, দ্য গার্ডিয়ান, এ জাতীয় আন্তর্জাতিক যত সব গণমাধ্যম আছে তারা কে কি লিখেছে বলছিলাম। আমার কাছে গুরুত্বপূর্ণ সব খবর রেখেছি। দেখছেন মাশফিক হেলাল। আই এম গোনা টু শেয়ার উইথ ইউ আ বিগ জিওপলিটিক্যাল ক্রাইসিস, ইরান ভাস ইসরায়েল টুডে 21 মার্চ 2026। দেখছেন মাশফিক হেলালকে লাইভ। ইরান ইসরায়েল সংকট, ইরানের গণমাধ্যম কি বলছে, আল জাজিরা এবং সিএনএন বিশ্লেষণ সংবাদ আপনাদের সঙ্গে পুরো সময় জুড়ে আসি আমি মাশফিক হেলাল। প্রথমে আমি যেটি করি সেটি হচ্ছে ইরানের কিছু জনপ্রিয় সংবাদ মাধ্যম। এর ভিতরে সবচেয়ে ভালো লাগে একটা খবর, সেটি হচ্ছে তাসনিম নিউজ এজেন্সি, ইরানের একটি ইংরেজি মাধ্যমের গণমাধ্যম। তারা কি কি শিরোনাম করেছে সেটি আমি কিন্তু লাইভে এসে আপনাদেরকে পড়ে শোনাই। এক্সক্লুসিভ: ইরানি প্রতিরোধ বাহিনীর হামলায় মার্কিন হাবির ঘাটির কার্যক্রম প্রায় অচল। এটি কিন্তু তেহরান বাগদাদ তাসনিম নিউজ এই খবরটি লিখেছে। চলুন এই খবরটি একটু আপনাদেরকে পড়ে শোনাই। ইরাকের ইসলামী রেজিস্ট্যান্স গ্রুপগুলো এরবিলে অবস্থিত মার্কিন পরিচালিত হাবির সামরিক ঘাঁটির 3টি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে, যার ফলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে গেছে, এমন তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। বাগদাদে তাসনিমের এক প্রতিবেদনে জানিয়েছেন, ধারাবাহিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর হাবির ঘাঁটি থেকে মার্কিন সেনাদের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। দর্শক, পড়ে শোনাচ্ছি তাসনিম নিউজ এজেন্সি ইরানের কি হচ্ছে। ইরাকি ইসলামিক প্রতিরোধ বাহিনীর একটি অবগত সূত্র জানায়, ঘাঁটির 3টি গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো আমেরিকান সন্ত্রাসী বাহিনী ব্যবহার করত, সেগুলো একই সময়ে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু করা হয়। একই সঙ্গে বাগদাদ বিমানবন্দরের ভিতরে অবস্থিত ভিক্টোরিয়া ঘাঁটিতেও হামলা চালানো হচ্ছে। বিবিসির আরও একটি গুরুত্বপূর্ণ খবর যেটি জানাবো, ইরানের নতুন হুমকি বিশ্বের পর্যটন কেন্দ্র টার্গেট। এই যে দেখুন, বিশ্বের পর্যটন কেন্দ্রগুলোতেও কিন্তু এখন আপনার যুদ্ধের পরিস্থিতি ধীরে ধীরে ইসরায়েল তথা মধ্যপ্রাচ্যের যে সংকট চলছে, সে যুদ্ধের সাথে সাইবার যুদ্ধ চলছে, তেলের যুদ্ধ চলছে, অর্থনৈতিক যুদ্ধ চলছে, অস্ত্র, বিভিন্ন রকমের আপনার ক্ষেপণাস্ত্র, ড্রোন, এরপরে আবার নাকি এখন কিন্তু ধীরে ধীরে পারমাণবিকের দিকেও চলে যাচ্ছে। কারণ কিছুক্ষণ আগে কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম আন্তর্জাতিক, সেটা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত হয়েছে। তারা কি লিখেছে তাসনিম নিউজ এজেন্সি? তারা লিখেছে যে আপনার হচ্ছে IAEA, এটি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এরা সারা পৃথিবীর কোথায় কোথায় পারমাণবিক কেন্দ্র আছে, শুধু অস্ত্র পারমাণবিক কেন্দ্রই নয়, কিন্তু বিদ্যুৎ পারমাণবিক কেন্দ্র সহ পারমাণবিক তারও অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেই ডেটা, তাদের কাছে ডাটাগুলো থাকে, সেই ডাটা করেছে কি আপনার IAEA ইসরায়েলের কাছে প্রকাশ করে দিয়েছে। এই ফলে নতুনভাবে একটা সংযুক্ত হয়েছিল আপনার পারমাণবিক অ্যাটমিক যুদ্ধের দিকে পৃথিবী কিন্তু ধাবিত হচ্ছে ধীরে ধীরে। পৃথিবী কোন দিকে যাচ্ছে আমরা খুব আরামায়েশে আছি। দর্শক, সঙ্গে থাকুন, কে কে দেখছেন। চলছে ঈদের সময়, মধ্যপ্রাচ্যের ঈদ কেমন চলছে? সেখানে তো অনেক মানুষ, কোটি মানুষ সেখানে বসবাস করে। দর্শক, মধ্যপ্রাচ্যের ঈদ কেমন চলছে? মধ্যপ্রাচ্য যখন কোনো একটা সংকটময় পরিস্থিতিতে পড়ে যায়, পুরো পৃথিবী সংকটময় পরিস্থিতির ভিতরে ঢুকে পড়ে। যুদ্ধ কখনো কোনো শান্তি নয়। উই ওয়ান আ পিস, উই ওয়ান আ পিসফুল ওয়ার্ল্ড, উই আর হিউম্যান ব্রিং। এটা আমাদের সবসময় ভাবা উচিত। যুদ্ধ কখনো পৃথিবীর জন্য শান্তি এনে দিতে পারে না। পৃথিবীতে মাত্র কয়েকজন শয়তান, ম্যাকাভেলিয়ান ক্যারেক্টার বলে এদেরকে, শয়তানি চরিত্র, 4-5 জন বড় বড় নেতা গোটা 800 কোটি মানুষকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। বিভিন্ন ধরনের যুদ্ধ, সাইবার যুদ্ধ, তেলের যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ, ড্রোনের যুদ্ধ, পারমাণবিক যুদ্ধ, পুরো পৃথিবী কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে? ইরানে কি হচ্ছে, মধ্যপ্রাচ্যে কি হচ্ছে? ইরান ইসরায়েল সংঘাত আপডেট সবসময় আন্তর্জাতিক পাতায় লাইভে প্রবেশ করার আগেই সেখানে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে, যেমন বিবিসি, আল জাজিরা, সিএনএন, গার্ডিয়ান, AP, তারা কোথায় কি লিখেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং এই আমার লাইভের যে পার্ট, সেটি হচ্ছে চীনের গণমাধ্যম কি লেখে, ইরানের গণমাধ্যম কি লেখে, রাশিয়ার গণমাধ্যম কি লেখে। একসাথে এতগুলো প্ল্যাটফর্ম আপনি খুব কম পাবেন। দর্শক, যারা কানেক্ট আছেন দেখতে থাকুন, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বিবিসি তারা আজকে আন্তর্জাতিক গণমাধ্যমে কি কি ব্রেকিং নিউজ করেছে। ইরানের নতুন হুমকি বিশ্বের পর্যটন কেন্দ্র টার্গেট। এই যে দেখুন, পর্যটন ক্ষেত্রেও কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে। তারা এই সংবাদ শিরোনামে লিখেছে যে ইরান জানিয়েছে তারা আন্তর্জাতিক পর্যটন স্থানেও হামলা চালাতে পারে। একই সাথে তারা নতুন ক্ষেপণাস্ত্র তৈরি অব্যাহত রেখেছে। গালফ অঞ্চলের তেল স্থাপনা হামলার কারণে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। অ্যাসোসিয়েটেড APর বরাত দিয়ে বিবিসি এই খবরটি পড়েছে।
লিখেছে। আরেকটি খবর বিবিসির দৃষ্টিভঙ্গিতে মূলত তারা বিশ্ববাসীকে যে বার্তাটি বিশ্লেষণ আকারে এক কথায় দিতে চেয়েছে সেটি হলো যুদ্ধ এখন গ্লোবাল নিরাপত্তা হুমকিতে পরিণত হচ্ছে। দর্শক, গতকাল কিন্তু জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরাস তিনি কিন্তু সারা পৃথিবীর মানুষকে, ইভেন আপনার সবচেয়ে স্পেসিফিকভাবে যুদ্ধে যারা বিভিন্ন ধরনের কাজ করছে, ইসরায়েলকে উল্লেখ করে বলেছে, ইরানকে উল্লেখ করে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে উল্লেখ করে বলেছে, বিভিন্ন শান্তি বাহিনী আছে তাদেরকে উল্লেখ করে বলেছে যে পৃথিবীতে কি হচ্ছে, একটা হুমকির মতো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। দর্শক, ইরান মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি কি গোটা পৃথিবীতে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে? কেন পড়বে না? এখন দেখুন পারমাণবিক যুদ্ধের দিকে কি মধ্যপ্রাচ্য এগিয়ে যাচ্ছে। এই খবরটা কিন্তু একদম আপডেট, আপনার জানা নেই। দর্শক, পারমাণবিক যুদ্ধের দিকে ঢুকে যেতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যম দেখে আজকের ব্রেকিং নিউজগুলো পড়ে শোনাচ্ছি। তেল গ্যাস যুদ্ধ শুরু, ইসরায়েল চায় যুদ্ধ শেষ, নতুন তেল গ্যাস রুট নিজেদের মাধ্যমে চালু করতে, হরমুজ প্রণালী এড়িয়ে বিশ্ব জ্বালানি পথ তৈরি করার পরিকল্পনা। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় পরিবর্তন আসতে পারে। রয়টার্সে এই খবরটি লিখেছে বিবিসিতে। রয়টার্সের বরাত দিয়ে বিবিসির বিশ্লেষণ পাতায় বিশ্ববাসীকে একটি বার্তা দিতে চেয়েছে। চলুন দেখে আসি তারা কি বলেছে। এই যুদ্ধের পিছনে অর্থনৈতিক এবং জ্বালানি রাজনীতির বড় ফ্যাক্টর। হ্যাঁ, অবশ্যই অর্থনৈতিক এবং জ্বালানি রাজনীতির বড় ফ্যাক্টর। এদিকে আবার অসৎ মানুষও আছে, করছে কি তেল যতটুকু দরকার নাই কিনে কিনে রিজার্ভ করছে। অনেক ধনী বড়লোক মানুষ তারাও কিনে কিনে ব্যবসা বাণিজ্য করার জন্য পুরো পৃথিবীকে সিন্ডিকেটের ভিতরে ফেলে দিচ্ছে, যেটাকে বলে কৃত্রিম ইনফ্লেশন তৈরি করা। কৃত্রিম ইনফ্লেশন তৈরি করছে লোভী কিছু মানুষ, আর পুরো পৃথিবীকে একটা ব্যবসা বাণিজ্য তৈরি করার জন্য যুদ্ধকেই বেছে নিয়েছে যে কার সাথে কে প্রতিযোগিতা দিয়ে যুদ্ধের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। এটি একটি দারুণ খারাপ খবর। এইভাবে যদি পৃথিবী চলতে থাকে আমরা পুরো গোটা পৃথিবীর 800-900 কোটি মানুষ বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছি হাতে গোনা কয়েকটি ম্যাকাভেলিয়ান ক্যারেক্টারের জন্য। ম্যাকাভেলিয়ান ক্যারেক্টার মানে শয়তানি চরিত্রের জন্য। আপনি ভালো করে খেয়াল করে দেখুন, হাতে গোনা কয়েকটা নেতা তারা পুরো পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দিচ্ছে, অথচ বিভিন্ন সংস্থা আছে আন্তর্জাতিক, আপনার ইউনাইটেড নেশন যেমন অ্যান্টোনিও গুতেরাস যে দেখুন বক্তব্য দিচ্ছে। জাতিসংঘের এটি অনেক গুরুত্বপূর্ণ প্রভাব এখানে ভূমিকা রাখা উচিত। এর আগে দেখা গেছে ফিলিস্তিনিতে যখন আপনার একদম বর্বর ভয়াবহ মন্দ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি কি একটা বর্বর ঈদের রাতে, ঈদের আগের দিন রোজার ভিতরে সেখানে বোম্বিং করে পুরো শহরকে তছনছ করে দিয়েছে ইসরায়েল। কিন্তু নিশ্চুপ ছিল কারা? এই জাতিসংঘ। শুধু মন্দ্র প্রকাশ করছি, নিন্দা প্রকাশ করছি। এটা কি হলো ভাই? মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ওয়ান কাইন্ড অফ কি বলে এটাকে, ধর্মযুদ্ধের দিকে কি এটি প্রভাবিত হচ্ছে? এটি কি আণবিক যুদ্ধের দিকে প্রভাবিত হচ্ছে? জাতিসংঘ মহাসচিব কিন্তু বিশ্ববাসীকে সতর্ক করছে, ইরানকে সতর্ক করছে, ইসরায়েলকে সতর্ক করছে, আপনার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে। আমরা কেউ কোনো তোয়াক্কাই করছি না। কোটি কোটি মানুষ কি তাহলে তাদের এই খারাপ একটা যুদ্ধের কারণে আমরা এই পৃথিবী, সুন্দর একটা পৃথিবীকে ধ্বংস করে ফেলবো? দর্শক, এর আগে একটা প্রাচীন সভ্যতার কথা বলি। এটি কিন্তু ইরানের যেহেতু সংকট, আমি এই ইরানেরই একটি সবচেয়ে প্রাচীন আপনার একটা সভ্যতার কথা বলি, মেসোপটেমিয়া সভ্যতা। আপনি যদি এই মেসোপটেমিয়ার সভ্যতা কিন্তু অনেক আধুনিক ছিল, তারা বিজ্ঞানে দক্ষে, মানে একসময় এত আধুনিকভাবে ওরা চলে গিয়েছিল যে তাদের কিছু গবেষণা এখনকার বর্তমান আধুনিক যুগের গবেষকরা এসে সেটি লাগলি পায় না। সেই মেসোপটেমিয়া কিন্তু ধ্বংস হয়ে গেছিল মানে যুদ্ধ করে। মনে হয় এই পৃথিবীতে শুধু প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধই নয়, তার আগে বহুবার কিন্তু বিশ্বযুদ্ধের রূপ হয়েছে, সেরকম পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু সেগুলোকে স্পেসিফিকভাবে নাম দেওয়া হয়নি যে এটি প্রথম বা অমুক তমক এইগুলো। কিন্তু আসলে দেখুন, যেমন আপনার মিশরের আপনার হচ্ছে পিরামিডদের যে আপনার দেখা যায় সেটি কত প্রাচীন এবং কত আধুনিক, আপনি চিন্তা করতে পারবেন। এই ছাড়া আরও আশ্চর্যের ঘটনা আছে। আপনার ব্যাবিলিয়ানের শূন্য উদ্যান দেখুন, এটি কি প্রযুক্তি দিয়ে করেছে। আপনি কি এই প্রযুক্তি আপনি জানি মমি করেছে, এই প্রযুক্তি কি আপনি জানি। এরা কিন্তু অনেক আধুনিক দিক মানে দক্ষতা ছিল। একটা গল্প শোনা যায়, সেই গল্পটা আমি একটু পার্সোনাল ফিডব্যাক আপনাদেরকে দেই, যারা একটু এই ব্যাপারে নলেজ যাদের আছে তারা এই বিষয়গুলো জানা থাকলে আপনাদের তথ্যের ভান্ডার বেড়ে যাবে। বলছিলাম যে এই পৃথিবীতে এর আগেও কিন্তু বিভিন্ন রকমের ধর্মযুদ্ধ হয়েছে। বিভিন্ন ধর্মযুদ্ধের কারণ কি দেখা গেছে কি একটা ইতিহাসে তারা করেছিল কি, একদম ইহুদিরা একটা ষড়যন্ত্র করে, মানে যখন এই যে আপনার অনেক আধুনিক সভ্যতা বা বিভিন্ন বৈজ্ঞানিক এরা তো তখন পিছিয়ে ছিল, তখন একটা ষড়যন্ত্র করে যে তারা সেইখানে আস্তে আস্তে ঢুকিয়ে দেয় তাদের কিছু ট্যালেন্টফুল বিজ্ঞানী, ইহুদিদের একদম প্রচুর দক্ষ ট্যালেন্টফুল বিজ্ঞানী কয়েকজন বেসে একদম আইকিউ টেস্ট করে, যেমন আইকিউ 7+ থাকে, 8+ থাকে, 9+ থাকে, 6 থাকে, নর্মাল থাকে, পাগল থাকে, আইকিউ টেস্ট করে নিয়ে সেইখানে আপনার ইহুদিরা করে কি মুসলিমদের এই গবেষণা প্রতিষ্ঠানে ঢুকিয়ে দেয় এবং তাদেরকে মস্তিষ্ক হিসাবে আপনার মেমোরি কার্ড ব্যবহার করে। এখন থেকে কোটি কোটি বছরের আগে কথা বলছি, এগুলো পাওয়া যায় আপনার
একটু পাওয়া যায়। এসব ঘটনা একদম মিথ্যা নয়, কারণ আপনি জানেন পাথরে খোদাই করা বিভিন্ন লেখা থাকে, সেই সব খবর এইগুলো প্রত্নতাত্ত্বিকরা বিভিন্নভাবে গবেষণা করে দেখছে এটা কত বছরের আগের। এই জন্য বলছি প্রচুর আধুনিক সভ্যতা ছিল, বিভিন্ন যুগে যুগে এই পৃথিবী বিভিন্নবার বিশ্বযুদ্ধ করে কোটি কোটি মানুষের কিন্তু মৃত্যু হয়েছে। এই যে কয়েকটা ভিলেন, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, উত্তর কোরিয়া, চীন, এরা যুদ্ধ করুক, কি যুদ্ধ? যুদ্ধ হওয়া উচিত বিজনেসের যুদ্ধ, ঠান্ডা যুদ্ধ, কোনো ওয়ার না, কোটি কোটি মানুষ মারা যাবে না, পারমাণবিক যুদ্ধ হবে না, মানুষের রক্তপাত হবে না। এই পৃথিবীটা তো মানুষের জন্য, আমরা যদি সব মানুষ না থাকি তাহলে এই যুদ্ধটা কি? আমরা যদি সব মানুষ মারা যাই তাহলে এই যুদ্ধের অর্থ কি? এই কাজটা করছে কারা? হাতে গোনা কয়েকজন নেতা। দর্শক পড়ে শোনা, দর্শক যুদ্ধের কৌশল বদল, ড্রোন টার্গেটের হামলা। বিবিসিতে আরেকটি ব্রেকিং নিউজ হয়েছে, যুদ্ধের কৌশল বদল, ড্রোন এবং টার্গেট হামলা। ইরান ও ইসরায়েল দুই পক্ষই এখন ড্রোন, মিসাইল, নির্দিষ্ট টার্গেট লিডার ঘাঁটি ব্যবহার করছে। বিবিসির বিশ্লেষণে একদম সহজ কথায় বলেছে, এখন একটি মডার্ন হাইবার ওয়ারফেস হচ্ছে। ধর্মীয় এবং সামাজিক প্রভাব, এই যে আমি বলছিলাম, দেখুন বিবিসি এরকমের একটি ব্রেকিং নিউজ করে বিশ্ববাসীকে জানিয়েছে যে যুদ্ধের কারণে কিছু ধর্মীয় কার্যক্রম বন্ধ হয়ে গেছে, মধ্যপ্রাচ্যের স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়েছে। অ্যাসোসিয়েটেড এপি এই খবরটি প্রকাশ করেছে। পৃথিবীতে কি হচ্ছে, মধ্যপ্রাচ্যে কি হচ্ছে, ইরান ইসরায়েল যুদ্ধের কি খবর, আপডেট জানাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদপত্র পড়ে। এটি একটি এডুকেশনাল প্ল্যাটফর্ম, দেখতে পাচ্ছেন মাশফিক হেলালকে। আজকের বিবিসি রিপোর্ট অনুযায়ী সংক্ষেপে আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব বিবিসি আসলে বিশ্ববাসীকে আজকে কি এই মুহূর্তে বার্তা দিচ্ছে। তারা প্রধান প্রধান শিরোনাম লিখেছে যে যুদ্ধ এখন আঞ্চলিক থেকে বৈশ্বিক পর্যায়ে যাচ্ছে, তেল, গ্যাস এবং অর্থনীতির বড় অস্ত্র হয়ে উঠেছে, নতুন ধরনের হাইটেক যুদ্ধ চলছে, ড্রোন এবং মিসাইল, বিশ্ব নিরাপত্তা ও অর্থনীতি দুটোই ঝুঁকিতে। দর্শক আরেকটি খবর, দ্য টাইমস অফ ইসরায়েল, জেরুজালেম পোস্ট, ইসরায়েলি টিভি ব্রিফিং এবং আন্তর্জাতিক রিপোর্টের ফলাফল ইসরায়েলি ন্যারেটিভ সহজভাবে তুলে ধরেছে। ইসরায়েলের কথা যদি একটু না বলি তাহলে কেমন হয়? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ইরান ডিক্লেইম বা ধ্বংস হয়ে গেছে, তাদের পারমাণবিক এবং মিসাইল সক্ষমতা ভেঙে দেওয়া হয়েছে। ইসরায়েলি মিডিয়ার ভাষায় যুদ্ধ এখন ইসরায়েলের পক্ষে। এছাড়া ইসরায়েলের আরেকটি গণমাধ্যম ইরানের শীর্ষ কমান্ডারদের টার্গেট করে হত্যা। ইসরায়েলের দাবি করেছে যে তারা বেজিস বাহিনীর শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করেছে। এক সপ্তাহে একাধিক উচ্চ পদস্থ নেতা নিহত হয়েছে। নিউ ইয়র্ক পোস্টের এইটি খবর ইসরায়েলের সংবাদ মাধ্যম প্রকাশ করেছে। ইরানের ভিতরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে ইসরায়েল, বাজিস অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ধ্বংস করার চেষ্টা করছে, লক্ষ্য ইরানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ দুর্বল করা। কিন্তু বিবিসি বলছে বেজিস এখনই পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। অ্যাসোসিয়েটেড এপি দিয়ে প্রকাশিত একটি খবর। পক্ষ বিপক্ষ নানা রকমের বিশ্লেষণ দেয়, নানা রকমের সংবাদ দেয়। আমরা সবাই একটা প্রত্যাশা করি যে পুরো সুন্দর পৃথিবী, এবং সেই সাথে আমার এই ভিডিওটি যারা দেখবেন তাদের সবাইকে ঈদ মোবারক। আমি মাশফিক হেলাল, একজন রাজনৈতিক বিশ্লেষক। I have completed Masters of Science and a lot of YouTubing is one of the better platform. এখন আমি এখানে এসে আপনাদেরকে বিশ্লেষণ করি, এবং এই বিশ্লেষণের মাধ্যমে যেটি করি সেটি হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম আছে, ইরানের কিছু গণমাধ্যম আছে, ইসরায়েলের কিছু গণমাধ্যম আছে, চীনের কিছু গণমাধ্যম আছে, আল জাজিরা, বিবিসি, অ্যাসোসিয়েটেড এপি, দ্য গার্ডিয়ান, CNN সহ যত বিখ্যাত গণমাধ্যম আছে তারা কে কি লেখে, লাইভ আপডেট, লাইভে প্রবেশ করার আগে অনেকক্ষণ ধরে, মূলত আমি সারাদিন ধরে তথ্য সংগ্রহ করে সেগুলো আপনাদের জন্য রেডি করে রাতে একবার লাইভে আসি। এটি একটি এডুকেশনাল প্ল্যাটফর্ম। টেকনোলজিক্যাল একটু আমার নলেজ ল্যাক ছিল, অভাব ছিল, যার কারণে নিজেকে ইমপ্রুভমেন্ট করে আপনাদের সঙ্গে একদম আপডেট তথ্য সবসময় 24 ঘন্টা পাবেন মাশফিক হেলালের কাছ থেকে। সবার জন্য সুন্দর একটা সমৃদ্ধপূর্ণ পৃথিবী আশা করে আন্তর্জাতিক আজকের পাতা থেকে ঈদের শুভেচ্ছা। আজকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।